নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা খুবই সাধারণ, সবাই করে থাকেন। তো আমি কিভাবে করি, আমি মা, জেঠিমা, কাকিমা এদের কাছ থেকে যেভাবে দেখেছি, ওনাদের কাছ থেকে শিখেছি, সেভাবে আপনাদের কাছে পরিবেশন করব। নতুনত্ব কিছু হাবিজাবি কিছু আপনাদের সঙ্গে পরিবেশন করব না। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপি, আলু আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে পরিবেশন করব। তো বাঁধাকপিটা আগে কেটে কেটে গুছিয়ে নিই, বাঁধাকপি আলুটাকে, তারপর সবটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। বাঁধাকপিটা কেটে কুটে ধুয়ে নিয়েছি, এখানে আলুও দেওয়ার মতো পরিমাপে কেটে নিয়েছি। আর সর্ষের তেলে রান্নাটা করব। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো এভাবে ফালি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, আর গোটা জিরে হাফ চামচ নিয়েছি। তো গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন এটাকে একসঙ্গে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। তো পেস্ট করব পরে, আগে আমি কি করব বলুন তো, এই মাছের মাথাটাকে আগে ভেজে নিই, লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাছের মাথাটায় মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা। রান্নার শেষে একটু মিষ্টি দিলে তরকারির টেস্টটা দারুণ হয়, সেই জন্য একটু চিনি নিয়েছি। মাছ জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার জন্য সেই পরিমাপে তেল দিচ্ছি। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি কুকারে এই যে বাঁধাকপি আর আলুটাকে একটা সিটি দিয়ে নেব। কুকারের মধ্যে বাঁধাকপিগুলো আর আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা আমি ভেজে নেব। তেলটাকে একটু চালিয়ে দিলাম চারদিকে, এপিট ওপিট উল্টে পাল্টে মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হতে হতে মশলাটা আমি বেটে নিচ্ছি। এই যে শিলনোড়াতে দেখুন, এখন আমরা সবাই গুঁড়ো মশলা ইউজ করে থাকি, কিন্তু বাটা মশলার টেস্টই আলাদা, শিলনোড়াতে বিশেষ করে বাটা মশলা। ওদিকে মশলা বাটতে বাটতে দেখুন মাছের মাথাটাও প্রায় ভাজা হয়ে এসছে, একটু উল্টে পাল্টেও দিচ্ছি। তো এদিকে দেখুন কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি একটা, এই যে বাঁধাকপি আলুটাকে দেখুন, আর মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আরেকটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এবার মশলাটা আমি কষিয়ে নেব। তো প্রথমে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে, নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার মিডিয়াম আঁচে আমি মশলাটা কষাতে থাকবো। তো বাটা মশলাটা একটু কষিয়ে নিয়ে ফালি করে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব টমেটোটাকে, তারপর হলুদের গুঁড়ো দেব। দেখুন পরিমাণ মতো তো হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে নেব। তবে একদম হালকা আঁচেই মশলাটা ভাজবো, কোনো জল অ্যাড করব না। তো এটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলু এবং বাঁধাকপিটা দিয়ে দেবো। এই যে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ সময় অল্প দিয়েছিলাম, এখন আর পরিমাণ মতো লবণটা যতটা লাগবে দিয়ে দিলাম। এবার শুধু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু চাপা দিয়ে দেব। তো 2-3 মিনিট চাপা দেওয়ার পর চাপাটা তুলে নিলাম।
এবার শুধু নাড়িয়ে চাড়িয়ে কষাবো আর মাছের মাথাটা এই সময় ভেঙে দিয়ে দেবো। খুবই সাধারণভাবে আমি রান্নাটা করছি। তো মা কাকিমা জেঠিমাদের কাছে যেইভাবে দেখেছি সেইভাবে করলাম। তো আমার তো ভালো লাগে খুবই। তো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। তো নাড়তে নাড়তে একটু মিষ্টিও দিয়ে দিলাম লাস্টে। তো হয়ে এসছে, এবার আমি সার্ভ করে নেব। একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দারুণই টেস্টি হয় এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলে। আপনারা বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।